বাঁশপাতা প্রজেক্টের জন্য যখন প্রথম আমার কাছে কল আসে এন্ড বলা হয় যে পাবনাতে আমরা এমন একটা রেস্টুরেন্ট করতে যাচ্ছি, তুমি এটা ডিজাইন করতে পারবা কিনা, তখন আমি একদিকে যেমন খুশি তেমনি আরেকদিকে অবাকই হয়েছিল। আমি প্রথম যখন সাইট ভিজিটে যাই, সাইট ভিজিটের পরে আমি বেশ কিছু ডিসঅ্যাডভান্টেজ দেখতে পাই, এক্সেট্রা এক্সেট্রার কারণে প্রজেক্ট হাফ বিল্ড হওয়ার পরে আমাদেরকে আসলে প্ল্যান চেঞ্জ করতে হয়। এই রেস্টুরেন্টের ওনার মানে সাগর মামার দেশের বাইরে বেশ কয়েকটা রেস্টুরেন্ট চেইন চালানোর অভিজ্ঞতা আছে। ও সে মার্কেটিং করতে তো ভুলেই গেছে। আপনাদের কারো কোনো আর্কিটেকচারাল ডিজাইন বা প্ল্যান রিলেটেড হেল্প লাগলে ফিল ফ্রি টু ইনবক্স মি অ্যান্ড মেইলও করতে পারেন। বাঁশপাতা প্রজেক্টের জন্য যখন প্রথম আমার কাছে কল আসে এন্ড বলা হয় যে পাবনাতে আমরা এমন একটা রেস্টুরেন্ট করতে যাচ্ছি, তুমি এটা ডিজাইন করতে পারবা কিনা, তখন আমি একদিকে যেমন খুশি তেমনি আরেকদিকে অবাকই হয়েছিলাম। যে পাবনার যেখানে 1% মানুষও নাই যারা আর্কিটেক্টের ভ্যালু বুঝে, যেখানে অ্যাকচুয়ালি লাইক আর্কিটেক্টকে টাকা দেওয়া কাইন্ড অফ ওয়েস্ট অফ মানি মনে করা হয়, সেখানে ওনারা এমন একটা কাজ প্রপার ওয়েতে করতে যাচ্ছে, দ্যাটস রিয়েলি ইমপ্রেসিভ। আর খুশি হয়েছিলাম কারণ আর্কিটেকচার স্টুডেন্ট হিসাবে বেশ কিছু বাড়ির ডিজাইন আর ছোটখাটো ইন্টেরিয়র করা হইলো, এই ধরনের ফুল পাবলিক এঙ্গেজমেন্ট বেসড একটা ক্যাফে আমার আগে করা হয়। আর এর সাথে পাবনার বাকি মানুষ এন্ড সাথে ক্যাফে ওনার এন্ড এক্সেপ্ট আর্কিটেক্ট দিয়ে কাজ করালে আসলে কি ধরনের এক্সপেক্টার আসে বা কি ধরনের অ্যাডভান্টেজ ক্রিয়েট হয়, একটা জায়গা কিভাবে একটু হইলেও অন্যরকম লাগে এটা বুঝতে পারবে আর চেঞ্জটা ফিল করতে পারবে। তবে এই প্রজেক্টে আমার ক্লায়েন্ট মানে সাগর মামার কথা আসলে না বললে, হি ওয়াজ রিয়েলি ভেরি হেল্পফুল এন্ড প্রফেশনাল। অ্যান্ড দেশের বাইরে বেশ কিছু দেশে ঘোরা এন্ড কাজ করার অভিজ্ঞতা থাকায় তার রুচিও বেশ ভালো অ্যান্ড হি হ্যাজ রিয়েলি গ্রেট আইডিয়া। আর আমাদের আইডিয়া গুলো বেশ অ্যালাইন ছিল, এই জন্য কাজ করতে অনেক সুবিধা হয়েছে। আর সাথে সাগর মামা আমার আসলে স্কুলেরও সিনিয়র, উই বোথ আর ফ্রম পাবনা জেলা স্কুল। দ্যাটস অলসো এ গুড থিং ফর আস। আমি প্রথম যখন সাইট ভিজিটে যাই, সাইট ভিজিটের পরে আমি বেশ কিছু ডিসঅ্যাডভান্টেজ দেখতে পাই, যেমন আশেপাশে বেশ কয়েকটা বাস, তারপর দেন সিএনজির গ্যারেজ, তারপর হচ্ছে জায়গাটা রোড সাইড হইলেও এমন একটা ভার্নাকুলার প্রজেক্ট করার জন্য, ভার্নাকুলার মানে আর কি বাঁশ বা দেশীয় এই হচ্ছে এলিমেন্ট গুলো আছে এইগুলা ইউজ করে এমন একটা প্রজেক্ট করার জন্য যে ধরনের আশেপাশে ফাঁকা স্পেস দরকার আমার সাইট লোকেশন একদমই ছিল না। ইনফ্যাক্ট প্রথমে প্ল্যানে আমি রেস্টুরেন্টের সামনে বেশ কিছু ওপেন স্পেস রাখছিলাম, বাট পাশের হাইওয়ে ধুলা, দেন এই যে গ্যারেজ গুলার টুকটাক শব্দ এক্সেট্রা এক্সেট্রার কারণে প্রজেক্ট হাফ বিল্ড হওয়ার পরে আমাদেরকে আসলে প্ল্যান চেঞ্জ করতে হয়েছে এন্ড পুরা ক্যাফেটাকে একদম একটা ইনডোর ক্যাফে বানাইতে হয়েছে। সামনে জাস্ট খালি ওই জন্য আমাদের হচ্ছে এই যে এমন আর কি একটা অ্যাম্বিয়েন্স দেখা যাচ্ছে যে আচ্ছা ওপেন, তার সামনেও যে কিছু একটা ওপেন কোর্টিয়ার টাইপ থাকতে পারতো, ওটা আসলে দেওয়া পসিবল হয়নি কারণ সাইট আসলে তেমন ছিল না। এছাড়াও এমন কাজ করার মতো আসলে প্রপার ওয়ার্কার ওইদিকে খুব কম ছিল এন্ড এইসবের কারণে প্রজেক্টের কষ্ট বাড়ছে। তাছাড়াও দেশীয় ম্যাটেরিয়াল লাইক বাঁশ, ছন, এগুলা দেশেরই মানে এগুলা বাংলাদেশেরই এক এক জায়গায় এক এক ধরনের ভ্যালুতে চলে। ইনফ্যাক্ট দিন বাই দিন দেখা যাচ্ছে আজকে যদি বাঁশের দাম এমন হয় কালকে ওটা চেঞ্জ হয়ে যাইতে পারে, এই জন্য অনেক কষ্ট বাড়ছে। একটা সহজ কথায় যদি বলি, আমি ধরেন হচ্ছে পঞ্চগড়ের ছনের দাম যেটা হচ্ছে 30 থেকে 40 হাজার টাকায় হয়ে যায়, তো যে হিসাবে এস্টিমেট করা পাবনা তো সেম পরিমাণ ছন কিনতে গিয়ে হয়তো বা প্রায় 1.5 থেকে 2 লাখ টাকা চলে গিয়েছে। তো মানে বলা যায় হচ্ছে 3 to 4x পর্যন্ত দাম ভ্যারি করে দেশের একটা জায়গা থেকে আরেকটা জায়গায়, জাস্ট লোকেশন চেঞ্জ হয়ে। যাই হোক, ওভারঅল প্রজেক্টের এক্সপিরিয়েন্স আমার জন্য অনেক ভালো হয়েছে এন্ড এই ধরনের প্রজেক্ট করলে ভালোই লাগে। ওহ, আরেকটা কথা না বললেই না, এই রেস্টুরেন্টের ওনার মানে সাগর মামার দেশের বাইরে বেশ কয়েকটা রেস্টুরেন্ট চেইন চালানোর অভিজ্ঞতা আছে, তাই আশা করি প্রপার একটা ইন্টারন্যাশনাল লেভেলের সার্ভিস ওনারা ইনশিওর করতে পারবে। আর পাবনার মানুষ যদি ওনাদের সাথে থাকে, এই ক্যাফের একটা এক্সটেনশন প্ল্যানও করা আছে, ইনশাল্লাহ সেটা ওনারা খুব তাড়াতাড়ি এক্সিকিউট করবে। যাই হোক, at last it went good and I am really thankful to Sagar Mama and Lawrence Mama for giving me the scope to be with the team, and we all can see the result. অনেকদিন পর আমার পেজে এরকম একটা প্রজেক্ট রিলেটেড কন্টেন্ট ক্রিয়েট করলাম, আর আমি আমার এর আগে করা প্রজেক্ট গুলো আস্তে আস্তে এভাবেই আমার পেজে কন্টেন্ট হিসাবে দেওয়ার ট্রাই করব। যদিও আর্কিটেকচার টাইম একটু কম থাকে তারপরও ট্রাই করব
আশা করি এবার আবার কন্টিনিউ করতে পারবো। ও শিট, মার্কেটিং করতে তো ভুলেই গেছি। আপনাদের কারো কোনো আর্কিটেকচারাল ডিজাইন বা প্ল্যান রিলেটেড হেল্প লাগলে ফিল ফ্রি টু ইনবক্স মি এন্ড মেইলও করতে পারেন। আমি নিজে পারলে তো ভালোই, আর আমি যদি নিজে নাও পারি, আই ক্যান অ্যাসিওর ইউ দ্যাট আই ক্যান গাইড ইউ টু দ্য পারফেক্ট ওয়ান, যে হয়তো বা আপনার কাজটা খুব ভালো মতো করে দিতে পারবে। থ্যাংক ইউ, আজকের মতো এই পর্যন্তই। বাই।